গুড মর্নিং এভরিওয়ান। আমি আপনাদের সাথে আজকে একটা স্যুপ রেসিপি শেয়ার করব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, বরবটি এবং গাজর সরু সরু করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি একটা লঙ্কা কুচি, কিছুটা গোলমরিচের গুঁড়ো, একটুখানি আদা বাটা এবং একটু রসুন বাটা। এখানে আমি নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। এখানে নিয়েছি কিছুটা সোয়াবিন, ছোট সোয়াবিনকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সোয়াবিনটা আমি মিক্সিতে দিয়ে এইভাবে পিষে নিয়েছি। এখানেও দেখতে পাচ্ছেন কিছুটা এর মধ্যে ঢেলে রেখেছি। সোয়াবিনটার মতন একইভাবে আমি সবজিগুলোকেও মিক্সিতে দিয়ে একটু গুঁড়িয়ে নেব। সোয়াবিন এবং সবজিটাকে আমি মিক্সিতে দিয়ে এইভাবে পিষে নিয়েছি এবং এখানে সমস্ত উপকরণগুলো আছে। এবার আমি রান্নাটা শুরু করব। প্রথমে আমি লঙ্কা কুচিটা দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা কুচিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা করে নেড়ে দেবো। আমি রসুন কুচিটাও দিয়ে দিলাম এর মধ্যে। পিসে রাখা সোয়াবিনটা এবার দিয়ে দেবো এর মধ্যে। লো টু মিডিয়াম আঁচে 1 মিনিট নাড়াচাড়ার পর এবারে আমি সবজিটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবারে আমি ভালো করে এটা 2 মিনিট ধরে নাড়াচাড়া করব। এবারে আমি এর মধ্যে লবণ অ্যাড করব। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। বেশ অনেকটা এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এবারে আমি এটা ঢাকা দিয়ে 5 মিনিট বয়েল করতে দেবো। আমি 5 মিনিট পর ফিরে এলাম। দেখতে পাচ্ছেন আমার খাবারটা মোটামুটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে এবার গোলমরিচের গুঁড়ো দেবো। এবার এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এটা আমি জল দিয়ে গুলে নেবো ভালোভাবে। এবার কর্নফ্লাওয়ারটা এর মধ্যে আমি দিয়ে নাড়াচাড়া করে খাবারটা রেডি করে নেব। দেখতেই পাচ্ছেন আমার খাবারটা রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা বন্ধ করে দেবো, দিয়ে আমি এটা একটা জায়গার মধ্যে ঢেলে নেব। এবারে আমি একটা কথা বলবো আপনাদের, এই যে আমি সোয়াবিনগুলো বা সবজিগুলো মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে নিলাম, এর একটাই কারণ, যখন কোনো বাচ্চা বা বয়স্ক ব্যক্তিকে এটা খাওয়ানো হবে তখন তার খেতে অসুবিধা হবে না। যেহেতু একদম এটা লিকুইড মতন হয়ে গেছে, গলার মধ্যে দিলেই চামচে করে আস্তে আস্তে এটা আমাদের শরীরে চলে যাবে। আর এইটা যেহেতু অনেক উপকারী খাবার, যেমন এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে। কর্নফ্লাওয়ার জানেন খুবই উপকারী একটা খাবার। আর এখানে আছে সোয়াবিন আছে, গাজর আছে, বরবটি আছে এবং বিনসের বদলে বরবটিটা দিয়েছি এবং বাঁধাকপি আছে। তার সাথে আছে বেশ অনেকটাই সোয়াবিন আছে, ছোট সোয়াবিন। তো প্রত্যেকটাই বুঝতে পারছেন এর সাথে আমাদের গোলমরিচ দেওয়া আছে, সবটাই আমাদের উপকারী। তো অল্প সাদা তেল দিয়ে এটা আমি খাবারটা বানিয়ে নিয়েছি। এটা বয়স্ক এবং কোনো অসুস্থ ব্যক্তি বা বাচ্চাদের জন্য খুব উপকার। তার সাথে তো আমাদের আছে, আমাদের ক্ষেত্রে সবজিটা গোটা থাকলেও কোনো ব্যাপার ছিল না। তো এটা বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য এবং অসুস্থ ব্যক্তিদের জন্য খুবই উপকারী একটা রেসিপি। তো আপনারা ঘরে এইভাবে বানিয়ে নিতে পারেন বাচ্চাদের বা বয়স্কদের খাওয়ানোর জন্য। ঠিক আছে, আমার রেসিপিটা দেখে আপনারা ঘরে বানিয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং এরকম ভালো ভালো রেসিপি পেতে ইউটিউবে গিয়ে হার্বাল লাইফ শ্রাবন্তী দাস সার্চ করবেন, করে আমার রেসিপিগুলো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন।